সোমবার উদ্বোধন হলো রাজ্যিক প্রাণী হাসপাতাল ও পলিক্লিনিকের। রাজধানীর অভয়নগরস্থিত পশু হাসপাতালের পাশে গড়ে উঠেছে 1,25,00,000 টাকা ব্যয়ে এই নতুন ভবন। এখন থেকে এই পলিক্লিনিকে হবে বিভিন্ন পশু পাখি রোগ নির্ণয় ও চিকিৎসা। রাজ্যের প্রাণী চিকিৎসার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলে এআরডিডি দপ্তর। একই ছাদের তলায় বিভিন্ন পশু পাখির রোগ নির্ণয় থেকে শুরু করে প্রাণী চিকিৎসা পরিষেবা প্রদান হবে প্রাণী হাসপাতাল ও পলিক্লিনিকে। সোমবার এআরডিডি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের হাতে ধরে উদ্বোধন হলো এই অত্যাধুনিক ভবনের। সেখানে প্রাণী চিকিৎসার জন্য সমস্ত ধরনের পরিকাঠামো গড়ে তোলা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অসুস্থ পশু পাখির রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা প্রদান করা হবে এই হাসপাতালে। 1,25,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছে নতুন ভবন। এতে রাজ্যের পশুপালকের অনেকটাই উপকৃত হবেন। আগে বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য অসুস্থ পশুর রক্তসহ অন্যান্য নমুনা পাঠানো হতো বহিরাজ্যের বিভিন্ন ল্যাবে, কিন্তু আগরতলা পশু হাসপাতাল এবং পলিক্লিনিক চালু হওয়ার পর সেই সমস্যার সমাধান হবে, জানিয়েছেন হাসপাতালের উদ্বোধক তথা দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। আজকে আমাদের ভেটেরিনারি ডিপার্টমেন্টের এআরডি ডিপার্টমেন্টের আমাদের অভয়নগর স্থিত যেটা স্টেট ডিআই ল্যাব রয়েছে, সেখানে আমাদের অতিরিক্ত আমরা আরেকটা ইনফ্রাস্ট্রাকচার এখানে গড়ে তুলেছি, যেটা স্টেট ভেটেরিনারি হসপিটাল কাম পলিক্লিনিক, যার কিছুক্ষণ পরে ইনগুরেশন হবে। এটা আমাদের সরকারের পক্ষ থেকে প্রায় 1,25,00,000 টাকা ব্যয়ে এই নবনির্মিত বিল্ডিংয়ের আমরা আজ উদ্বোধন করব, যেখান থেকে এআরডিডি রিলেটেড অর্থাৎ ডিপার্টমেন্টের বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা এখানে গড়ে তোলা হয়েছে। এর বাইরেও আমাদের স্টেট ডিআই ল্যাব যেটা রয়েছে অর্থাৎ ডিজিজ ইনভেস্টিগেশন, পুরো স্টেট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ডিজিজ উপর আমরা রিসার্চ করে থাকি, আইডেন্টিফিকেশনের কাজ হয়। অনেক সময় আপনারা দেখেন সোয়াইন ফ্লু হয়, বিভিন্ন ভাইরাল ফ্লু থাকে, ডিজিজ হয়, ওইগুলিকে আমরা বাইরের থেকে স্যাম্পল কালেকশন করে এখানে আগরতলাতে এনে তা রিসার্চ করে এটার আইডেন্টিফিকেশন করা হয় যে কোন ডিজিজ এটা হয়েছে। তো এই বিষয়গুলি নিয়েই একটা অত্যাধুনিক বিল্ডিং আমরা তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করেছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।